জানেন কি, ১৭৩০ সালে কলকাতার আকাশে এমন এক মন্দির ছিল যা আজ আমাদের শহীদ মিনারের চেয়েও উঁচু ছিল। আর সেই মন্দিরের চূড়া দেখে দূর সমুদ্র থেকে আসা নাবিকরা দিক ঠিক করত। একেই বলা হতো দ্য ব্ল্যাক প্যাগোডা। গল্পটা শুরু হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে, যখন কোম্পানির খাজনা আদায়ের জন্য বাংলায় ডেপুটি ম্যানেজার নিয়োগ করল। লোকে তাদের নাম দিয়েছিল কালা জমিদার। এমনই এক ভাগ্যবদল হল ব্যারাকপুর থেকে আসা এক সাধারণ মানুষের, নাম গোবিন্দরাম মিত্র। বেতন মাত্র ৩০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা হলেও তার বিলাসিতা চমকে দিয়েছিল গোটা কলকাতাকে। কুমোরটুলিতে গড়ে তুলেছিল এক রাজকীয় প্রাসাদ। ১৭৩০ সালে চিতপুর রোডের বুকে তিনি গড়লেন সেই ১৬৫ ফুটের আকাশচুম্বী নবরত্ন মন্দির। ১৭৩৭-এর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়েও যার গর্বের চূড়াকে পুরোপুরি মাটিতে মেশাতে পারেনি। ২৯০ বছর পেরিয়ে গেছে সেই মন্দির, আজ হয়তো জীর্ণ, অনেকটা ধ্বংসপ্রাপ্ত, কিন্তু আজও দাঁড়িয়ে আছে গোবিন্দরাম মিত্রের সেই দাপুটে স্মৃতির চিহ্ন।